বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। যেটি জানতেই চাইবো শুরুতে, যে গতকালও আমরা যেটি দেখেছি, পিছিয়ে পড়েও কিন্তু আর্জেন্টিনার আরও একটি জয়, ফাইনালেও নিশ্চয়ই দেখা যাবে মেসি ম্যাজিক, কি বলবেন? দেখা যাওয়ার কথা, কারণ মেসির যে দুরন্ত ফর্ম দেখা যাচ্ছে সেটা বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত পুরোদমে টিকে আছে। এখানে মেসিকে সবভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে এবং তাকে কেন্দ্র করেই আর্জেন্টিনা দলটা খেলছে তো অনেক দিন ধরেই। এই বিশ্বকাপে যদি ধরা হয়, যেহেতু তার বয়স 39, একটা আশঙ্কা ছিল যে তিনি আসলে তার ফিটনেসটা ধরে রাখতে পারেন কিনা, বা তাকে কেন্দ্র করে যখন একটা খেলা হয় তাকে যদি অপোজিশন খুব কড়া মার্কিংয়ে রাখে তখন কি হবে, এগুলো অনেক প্রশ্ন ছিল। কিন্তু মেসি দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে এগুলোর ঊর্ধ্বে, এবং যে কারণে অনেকেই, মানে তার সমসাময়িক অনেক ফুটবলার বা যারা এখন সাবেক হয়ে গেছেন কিংবা তার আশেপাশে যারা খেলেন, তার সঙ্গে খেলেছেন, সবাই এক বাক্যে মেনে নিয়েছেন যে মেসি সর্বকালের সেরা। ফলে এখানে কিন্তু পেলে ম্যারাডোনা আমরা যে আটকে ছিলাম দুজনের মধ্যে, সেখানে তৃতীয় নামটা এখন একদম জলজলে, সেটা হচ্ছে লিওনেল মেসি। এক্ষেত্রে আর অপোজ করার খুব বেশি সুযোগ নেই। এখন যদি উনি ফাইনালটা জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হন আবার, তাহলে দুটো বিশ্বকাপ জিতে পরপর, মানে 22 এবং 26 জিতে তিনি অবসরে যাবেন, কোনো সন্দেহ নেই। আর তার আগে অন্য সাফল্যগুলো তো বাদই দিলাম। এবং বিশ্বকাপেও যদি দেখেন আপনি, গোল্ডেন বল এর আগে জিতেছেন তিনি দুবার, এবার যদি গোল্ডেন বল জিততে পারেন, বুটও জিততে পারেন, এমন একটা অবস্থার মধ্যে আছেন। ফলে ব্যক্তি সাফল্য, দলীয় সাফল্য, সবকিছু বিচারে মেসি ম্যাজিক চলছে, হয়তো চলবেও, আরেকটা মাত্র ম্যাচ বাকি, ফাইনালও দেখা যাবে। কালকে মানে ইংল্যান্ডের সাথে যে ম্যাচ, সেখানে যদি দুটো অ্যাসিস্টের কথা বলেন। অ্যাসিস্ট দুটো অসাধারণ ছিল। দেখেন, ইংল্যান্ড একটা পর্যায়ে, মানে আমি বলবো বাজে ফুটবলই খেলেছে, কারণ তারা যখন 1-0 গোলে এগিয়ে গেল, তারপরে তারা এত বেশি ডিফেন্সিভ হয়ে গেছে। এক গোলের লিড নিয়ে কখনো ডিফেন্সিভ হওয়াটা বুদ্ধিমানের কাজ না। মানে যদি আমার ডিফেন্সিভ হতেই হয়, আমি যদি একাধিক গোল, মানে 2-0 গোলে এগিয়ে আছি, তখন একটা যুক্তি থাকে। এবং 55 মিনিট থেকে কিন্তু 90 মিনিট অনেক দূরে, মানে অনেকটা পথ আপনাকে ডিফেন্ড করতে হবে। কিন্তু সামহাও মানে ইংল্যান্ডের কোচ টুখেলের এইটা অতীতেও দেখা গেছে, তিনি ডিফেন্ড করে এক গোলে ম্যাচ জিততে চান। এখন ওই সময় যেটা হয়েছে যে, মানে সারাক্ষণই আর্জেন্টিনা অ্যাটাক এবং সারাক্ষণই ইংল্যান্ড ডিফেন্স। এখন এই জায়গাটায় ইংল্যান্ড সাকসেসফুল হচ্ছিল কারণ তারা খুব ডিপ ডিফেন্ডিং করছিল। তখন মেসির মতো এরকম ক্যালিভারের প্লেয়ার ছাড়া মানে ওটা ভাঙা সম্ভব ছিল না। এবং দুইটা অ্যাসিস্ট যে তিনি করেছেন, আপনি যদি দেখেন, বিশেষ করে আমি দ্বিতীয় যেটা উইনিং গোল লাউতারো মার্টিনেজের, ওটা মেসি যেখান থেকে ক্রসটা করেছেন ডান পায়ে, এটা কিন্তু তার ফেভারিট পা না, তার পাটা হচ্ছে বাম পা, বেসিক্যালি তিনি শট করেন। সেখান থেকে তিনি অ্যাকুরেট একটা ক্রস পাঠিয়েছেন লাউতারোর মাথায়, যার আগে এবং পিছনে দুইজন ডিফেন্ডার ছিলেন, তার মাঝখানে যে লাউতারোর মাথায় পড়েছে বলটা। ফলে মানে মেসির এই পারফেকশনগুলোর কারণেই তো তিনি মেসি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কালকের অ্যাসিস্টগুলো আসলেই চোখ জুড়ানো অ্যাসিস্ট, অসাধারণ আসলে। স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে যদি দেখি, দু দলের প্লেইং যে প্যাটার্ন রয়েছে সেটা অনেকটা কাছাকাছি, কি বলবেন, ভালো একটা ফাইনাল হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, ভালো একটা ফাইনাল দরকার। কি কারণে বলছি? কারণ দুটো সেমিফাইনাল কিন্তু মন ভরাতে পারেনি। আপনি যদি প্রথম সেমিফাইনালের কথা বলেন, সেখানে ফ্রান্স প্রবলভাবে হতাশ করেছে। ফেভারিট তাদেরকেই বলা হচ্ছিল, কিন্তু তারা এত বাজে খেলেছে, এবং ততোধিক ভালো আবার স্পেন খেলেছে, যদি আমি ফার্স্ট সেমিফাইনালের কথা বলি। আর দ্বিতীয় মানে সেমিফাইনাল যেটা কালকে হলো, সেখানে যদি আপনি শুরুর দিকের খেলা দেখেন, এবং আমি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে দেখছিলাম লিখতে, আমরা কি WWE বা WWF দেখছি কিনা, মানে এত বেশি মারামারি, এত বেশি ফাউল করা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। মানে দুই দলই টেম্পোটা হারিয়ে ফেলছিল বারবার। যদিও পরের দিকে খেলাটা একটু অন্য ধাঁচের হয়েছে, শুরুর ওই উত্তেজনাটা থাকেনি, বাট এখানেও ইংল্যান্ড খেলাটা নষ্ট করে দিয়েছে। ইংল্যান্ড যদি ওই ডিফেন্সিভ মুডে না যেত, খেলাটা একটু এন্টারটেইনিং থাকতো। এখন ফাইনালের যে দু দল, তাদের কিন্তু প্লেইং প্যাটার্ন হচ্ছে একটু ছোট পাসে খেলা। স্পেন একটু বেশি ছোট পাসে খেলে, আর্জেন্টিনা মাঝে মাঝে আবার একটু লং বলেও খেলে, বা হেডের মানে যেটা বলে এরিয়াল বলেও খেলে। ফলে এই জায়গাটা মিলে দুইজনের যে প্লেইং প্যাটার্ন বা তাদের মিডফিল্ডের দখল, স্টার প্লেয়ার, সব কিছু মিলিয়ে খেলাটা নষ্ট হবে না, ভালো ম্যাচ হবে বলে আমার ধারণা। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে যেটি ছিল, শঙ্কা ছিল যে রেফারি এবং দর্শক দাঙ্গা নিয়ে, সেটি তো এড়ানো গেছে। অ্যাবসলিউটলি, এটা একটা স্বস্তির কথা যে সেটা এড়ানো গেছে, কারণ এই ম্যাচে কোনো বিতর্ক হয়নি। দুদল কিছু মারামারিতে লিপ্ত হয়েছে, বাড়তি ফাউলে লিপ্ত হয়েছে, কিন্তু সেটা দিয়ে কোনো পেনাল্টি আসেনি, কোনো রেড কার্ড হয়নি, কিংবা গোলগুলোতে ফার্স্ট হাফটা অনেকেই বলছিলেন যে রেসলিং চলছে কিনা, মানে গোল হওয়াগুলোতেও কোনো অফসাইড বিতর্ক হয়নি। সব মিলে এটা স্বস্তির কথা বলতে হবে। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে ফাইনাল নিয়ে আরো কথা হবে আপনার সাথে। ধন্যবাদ।